যত আদেশ এবং নিষেধ করেছেন কাদেরকে করছেন? ঈমানদারদেরকে। তার মানে আল্লাহ ওদেরকে বড় ভালোবাসে। যে তোরা তো প্রাইজ পাবি রে খেপা, তোরা এখন এই খারাপ কাজগুলো করবি। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর ব্যাপারে বলছেন, এই পৃথিবীতে তোমরা যারা ঈমান এনেছো শোনো, নবীর আগে বেড়ে তোমরা যাবে না, নবীর আগে বেড়ে তোমরা কোনো কাজ করতে যাবে না। যদি তোমরা নবীর আগে বেড়ে কোনো কাজ করো তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ জানেন এবং শোনেন। অন্যান্য আয়াত আল্লাহ তাআলা অত্র সূরাতেই বলছেন যে নবীর আগে বেড়ে যদি তোমরা কোনো কাজবাজ করো তাহলে তোমার আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, নবীজি এখন আছেন আমাদের মাঝে? নাই, নাই তো। তা নবীজি কি রাস্তা দিয়ে হাঁটছেন? জি, যে আমরা ওনার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বলে কোরআন অবতীর্ণ হয়েছে, এরকম ব্যাপার আছে না। তার মানে বুঝে নিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যেটা নিষেধ করেছেন, যেটা করতে বলেছেন, যতটুকুন করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন তার থেকে বেশি আগে বেড়ে করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেনি এরকম কত কাজ আমরা আগে বেড়ে করি, করি কি করি না? করি। কত কাজ যে আগে বেড়ে করি। আল্লাহ তাআলা বলছেন নবীজির আগে বেড়ে যদি তোমরা কোনো কাজ করো, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে তোমাদের আমলগুলোকে কি করে দেওয়া হবে? বাতিল করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব। আমল করার পরেও ক্লান্ত হয়ে যাবে, তারপরেও বলছে জাহান্নাম। এরা কারা? এরা কারা? জি চলুন আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? পৃথিবীতে কিছু মানুষ তারা আমল করবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই আমলকারীর দিকে আগে বেড়ে যাব, গিয়ে বলবো তোমার আমল কই? সে বলবে এইটা হলো আমার আমল। আল্লাহ তাআলা বলবেন তুমি যে দান করেছিলে এই দেখো পাহাড় সমপরিমাণ নেকিটা, এইটা তোমার দানের নেকি। ওই যে তুমি অনাথ অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলে, এই দেখো এইটা হলো তোমার নেকি। এই দেখো তুমি অমুক জায়গাতে 20,000 টাকা দান করেছিলে, এইটা হলো তোমার নেকি। আল্লাহ তাআলা কোরআনে শব্দ এনেছেন হাওয়া মানসুরা। কিয়ামতের মাঠে আমলকারীর কাছাকাছি হয়ে তার আমলগুলোকে আমি বরবাদ করে দিব। এরা আবার কারা? কিয়ামতের মাঠে আমলকারীদের আমল আল্লাহ বরবাদ করে দিবে। আবার এখানে বলছে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এরা কারা? এরা হচ্ছে ওই দলের লোক যারা নবীর আগ বাড়িয়ে আমল করেছে, আল্লাহ করতে বলেনি, নেকির উদ্দেশ্যতে করেছে। এই লোকদের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ এই কথা বলছেন তাদের আমল কি করে দেওয়া হবে? কে? বাতিল করে দেওয়া হবে। বাংলাদেশের একটা বক্তা আছে, আমি ওর প্রশংসাও করছি না বদনামও করছি না, আবু তোহা মোহাম্মদ আদনান। নাম শুনেছেন তো? শুনেছেন? খুব ভালো আলোচনা রাখে। ও হানাফি না আহলে হাদিস না জামাত ইসলামী না কি ওটা আমি জানিও না, আমি ও ব্যাপারে কমেন্ট করছি না। কোনো একটা জলসায় দেখবেন ইয়া নবী সালামু আলাইকা, উঠে পড়ুন উঠে পড়ুন, সবাই দল বেঁধে উঠে পড়লো। আর আবু তোহা মোহাম্মদ আদনান এইভাবে বসে আছে স্টেজে, দেখেছেন এগুলো? হ্যাঁ, এইভাবে বসে আছে, বেচারা উঠলেন না, উঠলেন না। তারপরের দিন বক্তব্য রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিয়াদব, ও জন্মের ঠিক নেই, ও নবীর সামনে দাঁড়ালো না, ওকে তুমি বিয়াদব কেন বলতে যাচ্ছ? তুমি তো বড় বিয়াদব, তুমি বড় বড় বিয়াদব। কারণ হচ্ছে এই
আমরা নবীর সুন্নতকে মেনে নবীকে সম্মান করি, আমরা বেদাতকে মেনে নবীকে সম্মান করি না। অবশ্যই আবু তোহা মুহাম্মদ আদনান যেটা করেছে 100% ঠিক করেছে। কোন হাদিসে আছে যে নবী কি বলেছেন আমার নামে দরুদ পড়ার সময় উঠে উঠে দরুদ পড়ো? এই বলেছেন নবীজি? বলেছেন? বলেননি তো? এইবার আপনাদেরকে একটা কথা বলছি, আরে বসে বসে দরুদ পড়লে যদি বিয়াদবি হয়, হ্যাঁ, তাহলে দরুদ দাঁড়িয়ে পড়লে নবীকে সম্মান জানানো, এটা যদি তোমার যদি আকীদা হয়, তাহলে নামাজ পড়তে পড়তে আমরা দরুদ পড়ি কি পড়ি না বসে বসে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা বসে পড়ি নামাজে না দাঁড়িয়ে? বসে। হুজুরও কিন্তু পড়ে, পড়ে না? তা দাঁড়িয়ে পড়লা যদি সুন্নত হবে, কই হুজুর নামাজে কই বসে বসে পড়লে কেন? ওইখানেও তো নবীর নাম শুনে উঠে দাঁড়াতে পারতে। কি আশ্চর্য বোকামি!